আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনাদের যার জন্য চাতক পাখির মতো টিকটির কাকের মতো তাকিয়ে আছেন, ওনাকে অল্প টাইমের ভিতরে আপনাদের সামনে উপস্থিত করা হবে। আপনারা বিরক্ত হবেন না। এর আগে আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই সাইদুল ইসলাম সাহেব যে আলোচনা করেছে, উনি একলাই এই সভা নামিয়ে দিতে পারতেন, ঠিক না ব্যাঠি? তা যা হোক, আমি অল্প টাইমে আপনাদের সামনে কষ্ট দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা। ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم يستأخرون ساعة ولا يستقدمون. عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن لفظ الغيدا كبره تولى عنه وأصحابه كرعان عليهم أتاه ملكان يكدان به فيقولان كنت هذا رجل محمد صلى الله عليه وسلم. أما المؤمن فيقول أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما المنافق الكافر فيقول كنت هذا رسول محمد صلى الله عليه وسلم قال كنت أدري يقول ما يقول الناس قال دريت وطليت يضرب مطارق الحديد ضربة فيسيء صيحة غير ثقلين لفظ للبخاري. পাপাসার কালো মেঘ দ্বারা পাপাসার কালো মেঘ দ্বারা হলো গর আজিয়ার। সময় বিষম কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। পাপাসার কালো মেঘ দ্বারা হলো গর আজিয়ার। সময় বিষম কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। তাকবীর ওই বজ্র নিনাদে
কাঁপাও বিশ্ব দুর্বিমান। তুমি যে খালিদ তারেকে মুসা, তুমি আলী হায়দার। আর ঘুমায়ো না নয়ন মেলিয়া অলসতার জলে, এমনি করিয়া সব কিছু তোর গেল রসাতলে। অলস্য জড়তা করে পরিহার, দেখো দেখি একবার। পাপাচার কালো মেঘে দ্বারা হলো গড় আদিয়ার। সময় বিষম কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। অদ্য জলসার সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় সবার সম্মানিত আমার ভাতিজা প্রধান বক্তা, উক্ত জলসার শ্রদ্ধেয় বড় ভাই দ্বিতীয় বক্তা সাইদুল ইসলাম সাহেব, আরো স্নেহের আব্দুল মাজেদ আলোচনা করেছেন, আব্দুল্লাহ আল কাফি আলোচনা করেছেন। তাদের প্রতি আমার সালাম। সামনে উপবিষ্ট সম্মানিত আমার প্রিয় বাপজিরা এবং মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি ভালো কথাই বলেছেন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। আজকের এই বাড়িতে কোনো ইসলামিক কার্যকলাপ না হয়ে একটা মাহতি ধর্মসভার আলোচনা করার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে আনত মস্তিষ্কে সেই নত করে নিংড়ানোর সবটুকু ভালোবাসা দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আশরাফুল মাখলুকাত মানব জাতির কল্যাণের প্রেরিত বিধান প্রচার এবং প্রতিষ্ঠার লক্ষ্যে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য পয়গম্বর দুলার ধরনীতে প্রেরণ করেছেন। এদের সত্য নয় সুন্দর নবম মানদণ্ড উপস্থাপন করেছেন। নবীদের জীবনী কাহিনী কেবল চিত্ত বিনোদনের খোরাক নয়, বরং অবিরাম বিস্ফোরিত আলোক দ্বারায় যার প্রতিটি কণায় বিকশিত হয় মানবতার সর্বোচ্চ নমুনা। আমাদের নবীর প্রতি সহস্র কোটি দরুদ এবং সালাম আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, আমাদের সব জিনিসের ভিতরে ভেজাল, কিন্তু মৃত্যুটা নির্ভেজাল। সবাইকে অবশ্যম্ভাবে মৃত্যুবরণ করতে হবে, ঠিক না ঠিক? এই বাড়িতে কয়েকদিন আগে আমার ভাইজানের নাম ছিল কি মোহাম্মদ, ঠিক না ঠিক? আজকে মাইকিং করা হয়েছে মরহুম। আমাদেরকে একদিন মরহুম হতে হবে, ঠিক না ঠিক? ব্রাদার ইসলাম, আজকে রাত্রিতে সংবাদ আসলো শামসেল ভাই ইন্তেকাল করেছেন। আর একজনের সংবাদ এসেছে বাইরে গ্রামে, ঠিক না ঠিক? মৃত্যুবরণ করতে সমস্ত প্রাণীর মৃত্যুবরণ করবে, কারো হিসাব নাই। কিন্তু আশরাফুল মাখলুকাত মানব জাতির শ্রেষ্ঠ জাতির আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। সমগ্র পৃথিবীর যত অন্ধকার আছে, জুলমাত আছে, কবরের চাইতে কি অন্ধকার আর কিছু আছে? কবরের চাইতে আর কিছু অন্ধকার নাই। ব্রাদার ইসলাম, কুরআনুল কারীমের আয়াত বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের যখন মৃত্যুর ডঙ্কা বেজে যাবে, এক সেকেন্ড আগে ওনা পরে ওনা, বিলম্ব করা হবে না, দেরি করা হবে না, কোনো পারমিশন, কারো সুপারিশ ওই জায়গা গুলাবে না, ঠিক না ঠিক?
কেউ মারা গেল, কেউ বলবে বাট কাটার জন্য যাও, কবর খোলার জন্য যাও, কাফনের জন্য যাও, দোয়ার ব্যবস্থা করে ফেলে দাও। মৃত্যুর জ্বালা যন্ত্রণা এমন কষ্ট হবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার মনে হয় আমার জানটা আমার বুকের উপর উহুদ পাহাড় এবার চাপিয়ে দেওয়া হলো। উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো, জানগুলো ছটফট করে বের হয়ে গেল। দোয়ান শুরু হয়ে গেল, কাফনের কাফন পরানো হয়ে গেল। খাটলি করে নিয়ে যায়, খাটলি করে নিয়ে যায়, সামনে জানাজার জন্য প্রস্তুত হয়ে যায়। এবার জানাজা হয়ে গেল, সুন্দরভাবে জানাজা হয়ে গেল। এবার কবরের ভিতরে তিনজন মানুষ নেমে যাবে। মৃত ব্যক্তি বারবার মনে করে আমার মনে হয় কবরের মধ্যে তিনজন থাকবে। তিনজনের মধ্য থেকে যখন একজন উঠে আসলো, মনে মনে ভাবে দুইজন থাকবে। দুইজন মানুষ যখন উঠে আসলো, মনে মনে ভাবে একজন থাকবে। একজন উঠে আসলো। এই জায়গায় সব চাইতে মর্মান্তিক কাহিনী, সব চাইতে ভয়াবহ কথা। কবরের মধ্যে যখন নামানো হয়, এবার দাওর দেওয়া হয়, দাড়ি দেওয়া হয়। দাড়ি দেওয়ার পর অমনি ভাবে মানুষ কবরস্থান থেকে যেতে না যেতে কারা মানে আওয়াজ নিয়ে আলিম, জুতার আওয়াজ শুনতে পাবে। দুইজন আল্লাহর ফেরেশতা এবার মৃত ব্যক্তিকে এবার কবরে উঠে বসানো হবে। যে ব্যক্তি দুনিয়াতে একবার কালেমা পড়ল, ইসলামের নিয়ম কানুন গুলো মানল, আল্লাহ রাসূলকে চিনতে পারবে, জানতে পারবে, উঠে বসাবে। মৃত ব্যক্তি এবার জুতার আওয়াজ শুনতে পাবে। আমার গ্রামবাসী চলে যাচ্ছে, আমার ভাই বেরাদার চলে যাচ্ছে, আত্মীয় স্বজন গুলো চলে যাচ্ছে, এক এক করে কেউ থাকলো না। উলুবনে কেসে বনে আমায় একাই রেখে এবার আমাকে রেখে গেল। এমনি সময় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি এনে হাজির করা হবে যে এই লোকটা বিষয় দুনিয়াতে তুমি কি মত পোষণ করেছ, কি ধারণা করেছ। আম্মাল মুমিনুন, মুমিন বান্দা যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে বলবে আমি সাক্ষ্য দিয়ে গেলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা বলবে ওরে কবরবাসী, দেখে লাও, দেখে লাও, তোমার জন্য কি জাহান্নাম ভাগ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে চেনার কারণে এই জাহান্নামকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ভাগ্য নসিব করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নির্জন নিস্তব্ধ, নির্জন নিস্তব্ধ, মহান্ধকার, এমন সুন্দর দেহ থাকবে আমার। কত বড় দুনিয়ায় করিয়াছি বাস, কত কাল কেটে গেল আনন্দে উল্লাস। কত বৃদ্ধি হবে আমার অন্ধকার কবর, থাকবে না যোগাযোগ, স্ত্রীর কোন খবর। মহা কঠিন কারাগার, বিপদেরই ঘর, পৃথিবীর সব কিছু করে দিবে পার। মুনকার নাকির কবরে আসিবে যাবে, কি জবাব দিব আমি বুঝে নিতে কবে। আজ করি কাল করে করব ভালো কাজ, ভালো কাজের বাধা নিয়ে শয়তান লেগে আছে পার। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলা হবে আম্মাল মুনাফিকাল কাফের, মুনাফিক কাফেরকে যখন বলা হবে
এই লোকটা বিষয়ে তোমার কি ধারণা? তখন বলবে কালা কুনতু আকুলু লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ রাসূল বলল কালা তারাইতা ওয়া তালাইতা, তোমার কাছে কি কোনো কোরআন যায় নাই? তোমার কাছে কি কোনো আলেম যায় নাই? ওয়াজ করে শোনায় নাই, ওয়াজ করে শোনায় নাই। এবার বলা হবে ইয়াজরে মাতা রেখেন হাদিদে দারবাতন পাসি ও সায়াতন গায়রান সাকালাইন আব্দুল বুখারী, লোহার হাতুড়ি দিয়ে এমন ভাবে সজোরে মাথায় ভেদ করা হবে, আঘাত করা হবে, মাটির নিচে ভেদ করে চলে যাবে, বিকট ভাবে ক্রন্দন করবে, কিন্তু কোনো মানুষ শুনতে পারবে না। আইনামা তা কোন ইদরে কোমল মাওত আলাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, তোমরা যেখানে পদার্পণ করো না কেন, যেখানে যাও না কেন, ওই জায়গায় অবশ্যম্ভাবে তোমাকে মৃত্যু সে দরবার দাইলে হাজির হয়ে যাবে। ভাই যাইবান কালেমা পড়লেন, দিন বারাক আমার খন্দ মাদ্রাসা যখন পড়তাম, গোপাল স্যার ঘন ঘন কালেমা পড়ছে, তাই বিলা কি গোপাল স্যার কবরের ভিতরে আল্লাহ রাসূলকে চিনতে পারবে? তাই বিলা কি চিনতে পারবে? কিন্তু একবার কালেমা পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন কালেমা পড়ে কালেমার কাজগুলো করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসাবে চিনতে পারবে। আল্লাহ হাত কেলা জান্নাত কানা ভাগ্য নসিব করবে। কবরে পড়লে কিভাবে হয়? আমি একদিন নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়েছিলাম, এবার বাহির থেকে সিটকারি বন্ধ করে দিয়েছে, কিন্তু আমার মনে হলো আমি একটা কবরে ঢুকছি, বেরিয়া বেরিয়ে ফাটাফাটি চিকরা চিকরি করলাম, একবার হুতাশ হয়ে গেলাম। আর কবরের ভিতরে যদি জান দেয় কারানে আলিহিমা তাহু মালাকানে, তাহলে কি অবস্থা হয়ে যাবে? আর কবরে কাফেরের কবরে কিভাবে আযাব দিবে, আর কাফের কারা একটু বলে দেই। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনাল আবদে বাইনাল কুফরি তারকুস সালাত, কাফের এবং আল্লাহর বান্দার মধ্যে যোগসূত্র হলো যে সালাত গুলো আদায় করলো সে হয়ে গেল আল্লাহর বান্দা, আর সালাতকে যারা তরক করলো সে হয়ে গেল কাফের। আর কাফেরের জন্য আল্লাহর কবরে কি করবেন? আন আবু সাইদিন খুদরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসুল্লাতু আলাল কাফির তেসাতু তেসুনা তানসাহু তালদাগাহু হাত্তা ইয়াকুম সাতলাওয়ান্না তেনিয়ান মিনহা তুবা কাবিল আরজান বাতাত কাফিরান। আল্লাহ রাসূল বললেন কাফেরের কবরের ভিতরে এক নয় দুই নয় ৯৯টি সাপ ধ্বংসন করবে, কামড়াবে। এইভাবে সাপগুলো নীলচক্ষু হয়ে যাবে, কালো শিয়ার সাপগুলো এইভাবে পা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ললাটে দংশন করবে, কামড়াবে, সকাল সন্ধ্যা পর্যন্ত কামড়াবে, কিন্তু মৃত্যুবরণ করবে না। এই এক নয় দুই নয় ৯৯টি সাপ আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে দংশন করবে। আচ্ছা বলেন তো, কালেমা একবার যদি পড়ে তাহলে কালেমার নিয়ম কানুন আইন কানুন যদি মানে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাকে আল্লাহ চিনতে পারবে। আর কবরের ভিতরে যদি দেখেন, এবার আমি একটা কথা বলে শেষ করে দেই, ইজাব আর প্রস্তাবের মাধ্যমে বিয়া সংগঠিত হয়, কিন্তু মেয়েটাকে প্রস্তাব দিলেন, এবার আপনার বউ হয়ে গেল, বাড়িতে আসলো, কিন্তু স্বামীর কথা শোনে না, পর্দা পশিদা করে না, ঝগড়াঝাটি করে, চরিত্র ভালো না। বলেন তো এই কবুল পড়া বউ কি আপনারা রাখবেন? আর আপনি কালেমা পড়ে মুসলমান হলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, জেনা করলেন, ব্যভিচার করলেন, সালাত আদায় করলেন না, নামাজ পড়লেন না, মুনাফিকি করলেন, তাহলে কি এই মুসলমান কালেমা পড়া মুসলমান আল্লাহ গ্রহণ করে নিবে? যেমন ওই বউটাকে আপনি গ্রহণ করে নিবেন না, আর এই কালেমা পড়া মুসলমান কবরের মধ্যে আপনি চিনতে পারবেন না। অতএব আমরা মুসলমান যদি হতে হয়, তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর মুসলমানের নিয়ম কানুন গুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা মেনে চলবো। যা হোক, আমার ভাতিজা
এখন উপস্থিত হয়েছেন তার সুললিত কণ্ঠস্বর, দারাজ কণ্ঠস্বর আলোচনা করবে। আপনারা মন প্রাণ বলে উদ্ধার করে আলোচনা শুনবেন। অবসংবিত ম্যানির মাটাল প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। কল্যাণ জায়গাতুল মাউত, প্রত্যেক পানিরই একদিন না একদিন অবসম্বিত মৃত্যু এসে যাবে। আমার ভাই কি তরতাজা, আমি স্বপ্নেও জানি না যে এত সকালে মৃত্যুবরণ করবে। তাই আমি তাইদের জন্য দোয়া করি। আমি এই মসজিদে খুতবা দিয়েছি, আমার খুতবা খুব পছন্দ করেছেন, ভালোবেসেছেন, তা আমি আগ্রহ করে আমি সভাতে উপস্থিত হয়েছি। ভাই দর এই অন্ধকার থেকে বাঁচতে হলে আমরা নামাজ পড়ি। একটা কথা বলতেই পারি না, হিন্দুরা অষ্টপ্রহর দেয়, তারা কি কয় খালি হু হু গোনা দেয়, অথচ কেন দেয়া দাঁড় দাঁড় করে বুকের পানি পানি দিয়া ভাসাইয়া ফেলে দেয়। আর মুসলমান স্বভাব না কারো চোখ দিতে পানি বাড়ায় না, কারণ কি বুঝতে পারি না। তাই বলে এখনই আমার এই সংক্ষিপ্ত আলোচনা কেন পরিসমাপ্তি ঘটালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।